বন্ধুরাষ্ট্র আমাদেরকে ইন্ডিয়া নাকি পাকিস্তান? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আরো একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় বন্ধুরা, আজকে একটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে আসা। সেটি কি জানেন? অলরেডি আমার স্ক্রিনে একটি ভিডিও আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এই ভিডিওটি হচ্ছে সৌদি এয়ারলাইন্স বাংলাদেশ থেকে রিয়াদের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে যে বিমানটিতে আমাদের বাংলাদেশি যাত্রী অসুস্থ হয়ে যাওয়ার পরে ইমিডিয়েটলি ল্যান্ড করতে চেয়েছিল ইন্ডিয়ার কোনো এক বিমানবন্দরে। সেই বিমানবন্দর থেকে সব কিছু খোঁজখবর নিয়ে সেই বিমানটি ল্যান্ড করতে না দিয়ে সেই বিমানটি ল্যান্ড করা হয়েছে কোথায়? পাকিস্তানে। তাই ভিডিওর ফার্স্টে আপনাদেরকে বলছি, আমাদের আসলেই প্রকৃতপক্ষে বন্ধুরাষ্ট্র কে, ইন্ডিয়া নাকি পাকিস্তান? এখন অনেকেই বলতে পারেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক কতটা ভালো না, কিংবা পাকিস্তান আমাদের সঙ্গে 1971 সালে কী কী করেছে, এইসব বিষয় নিয়ে নানান জল্পনা কল্পনা অনেক কথাই বলতে পারেন। দেখেন, যে আপনার শত্রু সে যদি আপনার বিপদে এগিয়ে আসে, সেটি আপনাকে আগে বুঝে নিতে হবে যে প্রকৃতপক্ষে সে কি শত্রু নাকি বন্ধু। আর ইন্ডিয়া যে আমাদের মাথায় লবণ রেখে বড়ই খাচ্ছে, সেটা কিন্তু আপনি আমি কম বেশি সবাই এখন না বুঝি, আজ থেকে 2-4 বছর আগে থেকেও কম বেশি আমরা বুঝি। শুধু ইন্ডিয়ার কথা হচ্ছে শুধু আমাকে দাও, শুধু আমাকে দাও, আমি তোমাদেরকে দেওয়ার বেলায় নেই, আমাদেরকে এটা ওইটা দিয়ে আমাদের কাছ থেকে তার দ্বিগুণ হাতিয়ে নিচ্ছে। আসলে আপনি কাকে দোষারোপ করবেন? দোষারোপটি কাকে করবেন? কাউকে করতে পারবেন না, কেননা আমরা এখন হয়ে গেছি সিন্ডিকেটের কাছে জিম্মে। তো প্রিয় প্রবাসী বন্ধুরা, এতটুকু আমাদের এই মুহূর্তে ধারণা হয়ে গিয়েছে যে ইন্ডিয়া যেই বিমানটিকে ল্যান্ড করতে দেয়নি সেটি একটি মুসলিম কান্ট্রির বিমান বলে, দ্বিতীয়ত কথা হচ্ছে সেই যাত্রীটি মুসলিম বলে, তৃতীয়ত কথা হচ্ছে বাংলাদেশি বলে। এই তিনটি কারণে মূলত পক্ষে বিমানটি আপনার ইন্ডিয়াতে ল্যান্ড করতে দেয়নি। তবে বিমানটি ঠিকই পাকিস্তানের কেরাচিতে ঠিকই ল্যান্ড করতে দিয়েছে এবং তাৎক্ষণিকভাবে সেখানে সে যাত্রীকে চিকিৎসাও দিয়েছে। তাহলে এটি আমাদের জন্য কতটা, মানে এই চিকিৎসাটা শুধু আমাদের জন্য না, ওই যাত্রীটির জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল, যেখানে একটি মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারত। অথচ ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, কথায় কথায় আমাদের বাংলাদেশের ঊর্ধ্বতন আমলা কামলারা বলে যে ইন্ডিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, ইন্ডিয়া আমাদেরকে এই দিয়েছে, ইন্ডিয়া আমাদেরকে ওই দিয়েছে। ভাই, ইন্ডিয়া যদি আমাদেরকে 50 পয়সা দেয়, ইন্ডিয়া আমাদের কাছ থেকে 1 টাকা হাতিয়ে নেয়। এটি হচ্ছে ইন্ডিয়া। অতএব ইন্ডিয়া কখনো স্বার্থ ছাড়া কারো কাছে মাথা নত করে না, কিংবা কাউকে স্বার্থ ছাড়া উপকারও করে না। তবে পাকিস্তান যতটুকু করেছে সেলুট। আমি বলছি না যে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক করতে হবে, আমাদের এইটা করতে হবে ওইটা করতে হবে। ভাই, তারপরও আপনার এতটুকু জ্ঞান থাকা উচিত, কিংবা সেন্সিটিভিটি আমাদের রাখা উচিত যে আসলে বিপদে পড়লে কিন্তু পাকিস্তান আমাদেরকে সাপোর্ট করে না, এর কোনো মানে নেই। তবে আমি আজ একজন প্রবাসী হিসাবে আমি প্রবাসও দেখেছি, অনেক পাকিস্তানি বাংলাদেশের অনেক উপকারে আসে, অনেক উপকার আসে, যেটা ইন্ডিয়ানিরা আমাদের বাংলাদেশিদের দ্বারায় আসে না। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করুন, ভালো না লাগলেও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।